সকালের জলখাবার বেলায় যদি ডালপুরি বা কচুরি পাওয়া যায় তাহলে মুখ দিয়ে জল আসা তো স্বাভাবিক, কি তাই না? আপনারও কি জল চলে এলো মুখ দিয়ে? অবশ্যই। ডালপুরি আর কচুরি এমন লোভনীয় খাবারের নাম শুনলে মুখ দিয়ে জল আসাটা তো স্বাভাবিক। তবে আজকে কচুরি নয়, আজকে খেতে গেছিলাম ডালপুরি। তাও আবার আমাদের বর্ধমান বিখ্যাত সঞ্জয়দার দোকানে। হ্যাঁ, সঞ্জয়দার দোকানে। এমন কেউ নেই যে হয়তো সঞ্জয়দার ডালপুরির দোকান চেনে না। বিখ্যাত মানে বর্ধমান বিখ্যাত। আর বর্ধমানের বাইরে থেকেও অনেক লোক আসে এখানে খেতে। তাই আজকে চলে গেছিলাম সঞ্জয়দার দোকানে ব্রেকফাস্ট করতে। পুরো ভিডিওটা আজকে সঞ্জয়দার দোকানে করব। ভিডিওটা একটুখানিও মিস করবেন না। এখনই লাইক বোতামটা টিপে আর সাবস্ক্রাইব বোতামটা টিপে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি অনেকদিন পর ব্রেকফাস্টের একটি ভিডিও নিয়ে। তো আজকে যাব বর্ধমানের ফেমাস সঞ্জয়দার দোকান, সঞ্জয়দার ডালপুরি। মানে এমন কেউ নেই যে হয়তো সঞ্জয়দার ডালপুরির কথা জানে না। সঞ্জয়দার ডালপুরি বিখ্যাত ডালপুরি আমাদের বর্ধমানে। তো আজকে সেখানেই যাব ব্রেকফাস্ট করতে। তাহলে চলো ওখানে গিয়ে কথা বলছি, আর কোথায় ঠিকানা সেটাও বলছি। সঞ্জয়দার দোকানে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ টকবক টকবক তেলে গরম গরম ডালপুরি একদম যেন সাঁতার কাটছে। বর্ধমানে কিছু সেরা সেরা ডালপুরি ঠিকানার মধ্যে যদি সঞ্জয়দাকে রাখা হয় তাহলে 1 থেকে 5 নম্বর তালিকার মধ্যেই সঞ্জয়দা থাকবে, সেটা একদম স্বাভাবিক। অনেক নাম আছে, অনেক খ্যাতি আছে বর্ধমান জুড়ে এবং বর্ধমানের বাইরেও। দেখতেই পাচ্ছ গরম গরম তেলের মধ্যে একদম ফুলকো ফুলকো ডালপুরি। অবশ্যই এটা ছোলার ডাল দিয়ে, মানে ভেতরে পুরটা যেটা থাকে সেটা হলো ছোলার ডালের। প্রথমে আমি কালারটা দেখে অন্যরকম ভেবেছিলাম তেলের, কেননা একটু অন্যরকম দেখতে লাগছে না? পরে জানতে পারলাম যে ছোলার যেহেতু পুর দেওয়া হয় ছোলার ডালের, সেই জন্য ভাজার সময় তেলের কালারটা এরকম পাল্টে যায়। ডালপুরি যেখানে ভাজা হচ্ছে ঠিক তার পেছন দিকে এরকম একটি ছোট পাড়া ঘর, যেখানে কাকু বসে বসে লেচিগুলো বেলছিলেন। তো এই কাকুই প্রথমে ময়দাটা মাখার পর সেখানে ছোলা ডালের যেই পুর সেটা দিয়ে তারপরে লেচিগুলোকে বেলতে আরম্ভ করেন। কাকুকে জিজ্ঞেস করাতে বললো বিগত কয়েক বছর ধরে কাকু এখানে কাজ করছেন, আর কাকুর হাতের স্পিডটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও। সঞ্জয়দা দোকান শুধু ডালপুরি না, মালপোয়া এবং অমৃতির জন্যও কিন্তু বিখ্যাত। যেই দেখলাম গরম গরম ডালপুরি একদম ঝুড়ির মধ্যে চলে এসেছে, আমি তো বললাম চটপট আমাকে দিয়ে দাও। আর হ্যাঁ, সঞ্জয়দা দোকান কিন্তু কোনোদিনও বন্ধ না, সোম থেকে রবি প্রত্যেকদিন খোলা। সকাল 7টার মধ্যে খুলে যায়, সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া যায়। একদম ভালো ডালপুরি খেতে চাইলে আসতে হবে এখানেই। ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমি ভিডিওর মধ্যেও বলে দিয়েছি ঠিকানা কোথায়। আর হ্যাঁ, সঞ্জয়দা এখন আর ভিডিও করা এখানে অ্যালাউ করে না, তাই পুরো ভিডিওটা আমাকে ভয়েস ওভারে করতে হচ্ছে। তো এই মুহূর্তে সঞ্জয়দার দোকান থেকে নিয়ে নিয়েছি ডালপুরি, বিখ্যাত ডালপুরি সঞ্জয়দার। অনেকটা ফেমাস, মানে বর্ধমানের মধ্যে এমন কেউ নেই যে সঞ্জয়দার ডালপুরির কথা জানে না। তো যেহেতু সঞ্জয়দার ডালপুরি বিখ্যাত, আজকে ব্রেকফাস্টটা আমাদের এখানেই হচ্ছে। সঞ্জয়দা এখন একটুখানি বিজি আছে, তো কথা বলতে পারবে না। তো যাই হোক, এখন ওইখানটাতে প্রচণ্ড ভিড়, তো আমি এখন একটুখানি সাইডে এসে কথা বলছি। তো ডালপুরিটা একবার দেখাতে বলবো। এই হচ্ছে ডালপুরি, এরকম বড় বড় সাইজ। আর একবার জাস্ট ভেতরটা দেখাতে বলবো। এটা পুরোটা ছোলার ডালের স্টাফিং, দেখো ডালটা অনেকটা পরিমাণে আছে। আর দেখো বেশ অনেকটা পরিমাণে, এমন না অনেক দোকান ডালপুরি করে, কিন্তু এতটা পরিমাণে ডালের আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। বেশ অনেকটা পরিমাণে। আর তরকারিটাও আমি একবার দেখাতে বলবো। তরকারিটার মধ্যে আলু মটর দিয়ে তরকারি, মটরটাও বেস্ট। আর দেখো বেশ নরম। তাহলে চলো, আর তো দেরি করে লাভ নেই, এবার খাওয়া যাক। তরকারিটা বেশি মানে ঝালও নয়, আবার খুব একটা বেশি মিষ্টিও নয়, দিচ্ছে ঠিকঠাক। ঘুগনি টাইপ তরকারিটা, একবার দেখাতে বলবো। পুরো ঘুগনি টাইপ। আচ্ছা, সঞ্জয়দার দোকানে যারা আসবে তারা কি করে আসবে? তো এই জায়গাটার ঠিকানা হলো জহুরিপট্টি। একবার দেখাতে বলবো পুরো জায়গাটা। যদি তোমরা এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে সোজা বিসি রোড উঠে যাচ্ছে, আর এই দিকটা সোজা চলে যাচ্ছে রাজবাড়ির দিকে। এটা রাজবাড়ি আমাদের। জায়গাটার এক্সাক্ট লোকেশন হলো জহুরিপট্টি বটতলা।
এটা বটতলা না বকুলতলা? জহুরিপট্টি, বটতলা, বর্ধমান। আচ্ছা, যারা সঞ্জয়দার দোকানে মানে ডালপুরি খেতে আসবে, সকাল 7টার সময় দোকান খুলে যায়, সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া যায়। বর্ধমানের ফেমাস ডালপুরি। সো সঞ্জয়দার দোকানে গেলাম, ডালপুরি খেলাম, সবকিছু করলাম। মানে দুঃখের বিষয় এটাই যে ওখানে সঞ্জয়দা এখন আর ভিডিও অ্যালাউ করে না। কোনো একটা ঝামেলার কারণে সঞ্জয়দা নিজের মুখ ক্যামেরাতে দেখায় না, তার জন্য আমাকে বললো যে উনি আর কি ক্যামেরার মধ্যে আসতে পারবেন না। তো পুরো ভিডিওটা আমি করলাম। জানি ভিডিওটা একটুখানি হয়তো আজকে অন্যরকম লাগবে, কারণ সঞ্জয়দাকে আমি যেহেতু নিতে পারলাম না। তাও তোমাদের জন্য একটি চেষ্টা করলাম এবং ওখানে গেলাম। ভিডিওটা যদি তোমরা এখনো পর্যন্ত দেখছো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাই ভিডিওটি একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি সাপোর্ট করো। তোমাদের একটি সাপোর্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। দেখা হবে আবার পরে ভিডিওতে।